হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা মর্নিং মন্ত্র জিকে সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তরের মাধ্যমে জিকে প্র্যাকটিস সেট করছি আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপিএসসি, এসএসসি এবং রেলওয়ের মতো পরীক্ষাকে লক্ষ্য করে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে। আজকে আমরা 13 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক প্রশ্ন উত্তর রয়েছে এবং প্রচুর আমি তথ্য রেখেছি আজকে ক্লাসে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে এবং কম সময় বেশি সংখ্যক প্রশ্ন উত্তর করার চেষ্টা করব, সাথে এক্সট্রা নোটস। তো সঠিক উত্তর হয়ে যাবে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে। সঠিক উত্তর অপশন এ, ম্যাক্স প্ল্যাঙ্ক। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সূত্র এবং তাদের যে সমস্ত বিজ্ঞানীরা প্রবর্তন করেছেন সেগুলো একটু দেখে নিই। দেখো, শক্তির নিত্যতা সূত্র দিয়েছেন জুল প্রেসবার্ট। আলোর প্রতিসরণের সূত্র দিয়েছেন স্নেল। তারপর দেখো, কাস্কেট তত্ত্ব দিয়েছেন ডাব্লিউ হেইটলার এবং হোমি জাহাঙ্গীর ভাবা। তাপীয় আয়ন তত্ত্ব দিয়েছেন মেঘনাথ সাহা। পদার্থের স্থিতিস্থাপকতার তত্ত্ব বা সূত্র দিয়েছেন হুক। তারপর দেখো, তাপগতিবিদ্যার সূত্র দিয়েছেন ক্লসিয়াম। এছাড়া দেখো, তড়িৎ চুম্বকত্বের সূত্র দিয়েছেন মাইকেল ফ্যারাডে, খুবই গুরুত্বপূর্ণ। আপেক্ষিকতাবাদের সূত্র দিয়েছেন বা তত্ত্ব দিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন। গ্রহের গতিসূত্র দিয়েছেন বিজ্ঞানী কেপলার এবং গ্যাসের চাপের সূত্র দিয়েছেন, যেটা হচ্ছে স্থির চাপের সূত্র দিয়েছেন চার্লস, বিজ্ঞানী চার্লস। তো গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিলাম। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, নংক্রেম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? প্রত্যেকটা টপিক থেকে আমি প্রশ্ন উত্তর করাবো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। যদিও আজকের ক্লাসে কোনো রকম কারেন্ট অ্যাফেয়ার্স নেই, নেক্সট ক্লাস থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাড করে দেবো। তো নংক্রেম কোন রাজ্যের প্রচলিত একটি গুরুত্বপূর্ণ নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, মেঘালয়। মেঘালয়ের একটি গুরুত্বপূর্ণ নৃত্য নংক্রেম। পরীক্ষা এসেছে কিন্তু বিগত বছরে অনেকবার। 3 নম্বর প্রশ্ন দেখো, তিলাইয়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হবে তিলাইয়া বাঁধ অবস্থিত রয়েছে অপশন সি, বরাকর নদীর উপর। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ বাঁধ এবং সেগুলো কোন রাজ্যে এবং কোন নদীর উপর অবস্থিত সেগুলো একটু দেখে নেই। দেখো, হীরাকুদ বাঁধ, এটা উড়িষ্যাতে অবস্থিত রয়েছে মহানদীর উপর। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম বাঁধ। তারপর দেখো, তেহেরি বাঁধ, এটা উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে ভাগীরথী নদীর উপর এবং এটা হচ্ছে উচ্চতম বাঁধ। তেহেরি ড্যাম হচ্ছে উচ্চতম বাঁধ। তারপর দেখো, ভাকরা নাঙ্গাল বাঁধ অবস্থিত রয়েছে পাঞ্জাবে শতদ্রু নদীর উপর, এটা হচ্ছে বৃহত্তম বাঁধ। তো দীর্ঘতম, উচ্চতম, বৃহত্তম তিনটেই আলাদা, তিনটে বাঁধ ভালো করে দেখে নাও। নেক্সট দেখো, নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ অবস্থিত রয়েছে গুজরাটে নর্মদা নদীর উপর। নাপথা ঝাগড়ি বাঁধ অবস্থিত রয়েছে হিমাচল প্রদেশে শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কম্পিউটার সায়েন্সের জনক কাকে বলা হয়ে থাকে? নিচের কোন ব্যক্তিকে কম্পিউটার সায়েন্সের জনক বলা হয়ে থাকে? সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো প্রত্যেকে কমেন্ট বক্সে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যালান টুংরি। নেক্সট দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা জনক দেখে নেবো বিভিন্ন বিষয়ে। দেখো, জীবন বিজ্ঞানের জনক অ্যারিস্টটল। উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। পদার্থ বিজ্ঞানের জনক আইনস্টাইন। রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইবনে হাইয়ান। ইতিহাসের জনক হেরোডটাস। ভূগোলের জনক ইরাটোস্থেনিস। অর্থনীতির জনক দেখো অ্যাডাম স্মিথ এবং দর্শন শাস্ত্রের জনক সক্রেটিস। এবং নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমরা জানো পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে 2খানা গুরুত্বপূর্ণ ব্যাচ এবং নেক্সট ব্যাচের তারিখগুলো দেখে নাও। কনস্টেবল পরীক্ষার যে পুলিশ গোল্ডেন ব্যাচ, সেটির আপকামিং যে ব্যাচ শুরু হতে চলেছে
25 মার্চ থেকে, এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, তার ব্যাচ শুরু হতে চলেছে 2 এপ্রিল থেকে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও 9647553612 নাম্বারে যোগাযোগ করে। এছাড়া রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং পিএসসি মেন্স পরীক্ষা চলেছে, ক্লার্কশিপ মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ফুল ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমরা একদম প্রতিবেদন, ট্রান্সলেশন, অনুবাদ সমস্ত ক্লাস এখান থেকে তোমরা ডেসক্রিপটিভ প্যাটার্নে পাবে। তো যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয়? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ। 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু করা হয়। কে চালু করেছিলেন? লর্ড কার্জন। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি কে পান? নিচের কোন ব্যক্তি সকলোত্তর পথনাথ উপাধি পান? কোন রাজা? সঠিক উত্তর হবে দেখো অপশন এ, হর্ষবর্ধন। এই উপাধি কে দিয়েছিলেন? এই উপাধি দিয়েছিলেন দক্ষিণ ভারতের রাজা দ্বিতীয় পুলকেশীর যে সভাকবি ছিলেন রবিকীর্তি, ঠিক আছে, সেই রবিকীর্তি দিয়েছিলেন। এখানে লিখে রাখি, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রচিত, সভাকবির নামটা লিখে দিই সুবিধা হবে, রবি কীর্তি রচিত। আইহোল প্রশস্তি থেকে জানতে পারি, আইহোল প্রশস্তি থেকে জানা যায় যে সকলোত্তর পথনাথ উপাধি এটা হর্ষবর্ধনকে দেওয়া হয়েছে। দেখো বিভিন্ন রাজা এবং তাদের যে উপাধিগুলো ছিল সেগুলো একটু দেখে নিই। দেখো অজাতশত্রু তার উপাধি কুণিক, বিম্বিসার তার উপাধি শ্রেণিক। তারপর দেখো মহাপদ্মনন্দের উপাধি ছিল অগ্রসেন বা উগ্রসেন। আর কি ছিল? একরাট। আর কি ছিল? আর ছিল হচ্ছে দ্বিতীয় পরশুরাম, দ্বিতীয় পরশুরাম, খুবই গুরুত্বপূর্ণ। ধননন্দের উপাধি ছিল অগ্রমিজ। চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি ছিল স্যাক্রোকটাস, অ্যাক্রোকটাস বা স্যান্ড্রোকটাস, স্যান্ড্রোকটাস। এগুলো হচ্ছে গ্রিকরা নামগুলো দিয়েছিল। নেক্সট দেখো বিন্দুসার, তার উপাধি ছিল অমিত্রঘাত বা অমিয় চ্যাটাসও বলা হয় তাকে। অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী, আর একটা হচ্ছে কি দেবনাম প্রিয়, দেবনাম প্রিয়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য, সাথে কি সকারী। এবং হর্ষবর্ধনের শিলাদিত্য, এবং অলরেডি আমরা একটা দেখে নিলাম সকলোত্তর পথনাথ। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, জিয়াউদ্দিন বরানী কার সভাকবি ছিলেন? নিচের কোন ঐতিহাসিক রাজার সভাকবি ছিলেন জিয়াউদ্দিন বরানী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিরোজ শাহ তুগলকের সভাকবি তিনি ছিলেন। নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাট তাদের সভাকবি কারা ছিলেন একটু দেখে নিই। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। কনিষ্কের দুইজন সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ। আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে ভারতীয় জাতীয়তাবাদী সমাজ প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1883 সালে। নেক্সট প্রশ্ন দেখো, এই যে ভারতীয় জাতীয়তাবাদী সমাজ, তো এই সমাজকে কে প্রতিষ্ঠা করেছিলেন? তো ভারতীয় জাতীয়তাবাদী সমাজ কে প্রতিষ্ঠা করেন? এক্ষুনি দেখলাম যে 1883 সালে এটা প্রতিষ্ঠিত হয়। তো কে প্রতিষ্ঠা করেছিলেন? একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা ক্লাসও মিস করবে না, প্রত্যেকদিন দুপুর 12টা থেকে এই ক্লাসগুলো ফলো করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিশির চন্দ্র বসু।
দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কারা কারা প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো দেখে নেবো। দেখো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রামমোহন রায়। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন সতীশ চন্দ্র বসু। অনুশীলন সমিতি আরো অনেকে রয়েছে, প্রমথনাথ মিত্রও দেখতে পাবে। নেক্সট দেখো আজাদ হিন্দ সংঘ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের কোন স্থান চুরুটের জন্য বিখ্যাত? চারটে শহরের নাম দেওয়া রয়েছে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিলিয়ে নাও। অপশন বি ডিন্ডিগুল। এই স্থানটি বা এই শহরটি চুরুটের জন্য বিখ্যাত। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ শহর, সেগুলো কোন কোন পণ্য বা প্রোডাক্ট বা শিল্পের জন্য বিখ্যাত সেগুলো দেখে নিই। হলদিয়া তৈল শোধনাগারের জন্য বিখ্যাত। ঝরিয়া বিখ্যাত কয়লা ফিল্ড, কয়লা খনি, তো কয়লার জন্য বিখ্যাত। নেপানগড়, এটাকে ভিভিআই করবে, বহুবার পরীক্ষায় এসেছে। নেপানগড় দেখো নিউজ প্রিন্টের সাথে সম্পর্কিত, কিভাবে মনে রাখবে? নেপানের ন আর নিউজ প্রিন্টের ন। নাসিক, নাসিক হচ্ছে কারেন্সি নোট প্রেসের জন্য বিখ্যাত। গুন্টুর, এটা হচ্ছে তুলা এবং তামাকের জন্য বিখ্যাত। ডালমিয়ানগর সিমেন্ট প্রস্তুতির জন্য বিখ্যাত। এবং সিন্ধ্রি, সিন্ধ্রি হচ্ছে সারের প্রস্তুতির জন্য বিখ্যাত। এটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অনেকবারই। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কি ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? ব্রিটিশদের হারাতে বা ব্রিটিশদের পরাজিত করতে নিজের কোন ব্যক্তি ফরাসিদের সাহায্য চেয়েছিলেন? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টিপু সুলতান। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি এইখানে অবস্থিত, অর্থাৎ নিচের কোন স্থানে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি অবস্থিত রয়েছে? ভিভিআই করবে প্রশ্নটিকে। এটা পিএসসি ডাব্লিউবিপিএসসির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পিএসসির বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এবং ফুড এসআই পিএসসি পরীক্ষা, এবং আমি সেই সমস্ত প্রশ্নই তোমাদের কাছে নিয়ে আসবো বাছাই করে করে, যেগুলো পিএসসি তাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকে এবং যে ধরনের প্রশ্ন দিতে পারে। আমি নিজেও পিএসসির এক্সাম দিয়ে চাকরিরত রয়েছি বর্তমানে। তো পিএসসি কি ধরনের প্রশ্নপত্র দিতে পারে সেটা মোটামুটি তোমাদের কাছে আমি নিয়ে আসার চেষ্টা করব। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কলকাতা। কলকাতাতে পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? খালসা প্রথা প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, গুরু গোবিন্দ সিং খালসা প্রথা প্রবর্তন করেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রথা এবং সেগুলো কারা কারা প্রবর্তন করেছিলেন একটু দেখে নিই। দেখো দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। পাট্টা এবং কবুলিয়ত প্রথা প্রবর্তন করেন শের শাহ। মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। সিজদা এবং পাইবস প্রথা প্রবর্তন করেন গিয়াসুদ্দিন বলবন। 40 চক্র এবং ইকতা প্রথা প্রবর্তন করেন ইলতুৎমিশ। এই যে তথ্যটা দিয়েছি, এই তথ্যটার প্রত্যেকটা পয়েন্ট থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন বিগত বছর এসেছে, তো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, আপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ একটি পরিবেশ সংক্রান্ত আন্দোলন, আপেক্ষ আন্দোলন, তার নেতৃত্ব দেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, শিরশির পাণ্ডুরাও হেগড়ে নেতৃত্ব দেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন, সেগুলো কোন সালে হয়েছিল এবং কারা নেতৃত্ব দিয়েছিল। দেখো চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে, তার নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল 1978 সালে, কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ এই নেতৃত্ব দিয়েছেন। আপেক্ষ আন্দোলন যেটা এক্ষুনি দেখলাম সেটা 1983 সালে হয়েছিল, পাণ্ডুরাঙ্গ হেগড়ে তিনি হচ্ছে নেতৃত্ব দিয়েছিলেন। এবং নর্মদা বাঁচাও আন্দোলন 1985 সালে হয়েছিল, মেধা পাটেকর এবং বাবা আমতে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, শব্দের বেগ সবচেয়ে বেশি হয় নিচের কোন মাধ্যমে? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না।
তো সঠিক উত্তর অপশন এ, কঠিন মাধ্যমে সব থেকে বেশি হয়ে থাকে। 16 নম্বর প্রশ্ন দেখো, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? বহুবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করবে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 120 দিন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল। 17 নম্বর প্রশ্ন, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক নিচের কোন ব্যক্তি? চারজন ব্যক্তির নাম দেওয়া রয়েছে, প্রণব মুখার্জি, রঘুরামজি রাজন, উর্জিত প্যাটেল এবং জগদীশ প্রকাশ। তো কে লিখেছেন আই ডু হোয়াট আই ডু? এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রঘুরামজি রাজন আই ডু হোয়াট আই ডু এই বইটা লিখেছেন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, পেশি ক্লান্তির জন্য দায়ী নিচের কোন কেমিক্যালটি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, ল্যাকটিক অ্যাসিড দায়ী হয়ে থাকে পেশি ক্লান্তির জন্য। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, খাদ্য ও কৃষি সংস্থা যেটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের ঠিক আছে, প্রতি বছর 5ই ডিসেম্বরকে কি বিশেষ দিন হিসাবে পালন করা হয়ে থাকে? খাদ্য এবং কৃষি সংস্থা প্রতি বছর 5ই ডিসেম্বরকে কি বিশেষ দিনে হিসাবে পালন করে থাকে? চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশনে বিশ্ব ভূমি দিবস বা বিশ্ব মাটি দিবস বা সয়েল ডে বলতে পারো। 20 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কে নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? এটাও ভিভিআই পিএসসির খুবই বাছাই করা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নিচের কোন ব্যক্তি নিউ ল্যাম্পস ফর ওল্ড এই শিরোনামে কতগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, অরবিন্দ ঘোষ। 21 নম্বর প্রশ্ন দেখো, বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? নিচের কোন স্থানে? চারটে স্থানের নাম রয়েছে, তো নিচের কোন স্থানে বর্ধমান মহাবীরের জন্ম হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, কুন্দগ্রাম। কুন্দগ্রামে বর্ধমান মহাবীরের জন্ম হয় 540 খ্রিস্ট পূর্বাব্দে। বর্ধমান মহাবীর ছিলেন 24তম এবং শেষ তীর্থঙ্কর। আচ্ছা, বর্ধমান মহাবীর মারা যান কবে? মারা যান সরি 467 বিসিতে। কোথায়? পাবাপুরী, পাবাপুরী নামক স্থানেতে, পাবাপুরীতে। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলেছে বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ান সিন্স 1857, অর্থাৎ 1857 মহাবিদ্রোহের পর থেকে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিদ্রোহ ছিল। তো ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন 1942 সালের নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ভাইসরয় লর্ড লিনলিথগো এই উক্তিটা করেছিলেন ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে। 23 দেখো, মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে নিচের কোন নদীটি? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাগীরথী। একটা নাম নিয়ে, পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে এবং একটা ভাগীরথী নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য থেকে প্রবাহিত হয়েছে। 24 নম্বর প্রশ্ন দেখো, সিকিম কবে ভারতের ফুল ফ্লেজড রাজ্য হিসাবে ঘোষিত হয়? অর্থাৎ পূর্ণ রাজ্যের তকমা পায় সিকিম নিচের কোন সালে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন ডি, 1975 খ্রিস্টাব্দে। এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এটা হবে 36
তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। বহুবার পরীক্ষা এসেছে এইটাও 36তম সংবিধান সংশোধনী এবং সালটা। 25 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অর্থাৎ 1947 সালে জাতীয় কংগ্রেসের সভাপতি নিচের কোন ব্যক্তি ছিলেন? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি, জে.বি. কৃপালিনী ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি স্বাধীনতার সময়কালে। 26 নম্বর প্রশ্ন দেখো, মানুষের দুধ দাঁতের সংখ্যা নিচের কতটি? কতগুলি দাঁত থাকে মানুষের দুধ দাঁত হিসাবে? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, 20টি দুধের দাঁত থাকে মানুষের। দেখো মানবদেহ সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। দেখো মানবদেহের মোট পেশির সংখ্যা 639টি। পৌষ্টিক নালীর দৈর্ঘ্য 9 মিটার। বৃক্কীয় নালীর দৈর্ঘ্য 35 থেকে 55 মিলিমিটার। তারপর দেখো বৃহদান্ত্রের দৈর্ঘ্য 1.5 মিটার। সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য 42 থেকে 45 সেমি। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 7 মিটার। করোটি স্নায়ুর দৈর্ঘ্য সংখ্যা 12 জোড়া অর্থাৎ 24টি। গুরুত্বপূর্ণ তথ্য, এটা ভালো করে দেখবে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? তো 27 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ডেপুটি প্রাইম মিনিস্টার। এই পদটি সংবিধানে রাখা হয়নি। বাদ বাকি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, লোকসভার ডেপুটি স্পিকার, আইনসভার ডেপুটি স্পিকার, এই পদগুলো সংবিধানে মেনশন রয়েছে, কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার এই পদের কোনো অস্তিত্ব নেই সংবিধানে। 28 দেখো, কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? মাইক্রোস্কোপিক মাইনরিটিস, মাইক্রোস্কোপিক মাইনরিটিস এটা বলে অভিভূত করেছিলেন বা সমালোচনা করেছিলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড ডাফরিন। 29 নম্বর প্রশ্ন দেখো, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? অক্সিজেনের মধ্যে কি থাকে? রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন লৌহ ঘটিত, যার জন্য অক্সিজেন বহন করতে পারে রক্ত। তো কত অক্সিজেন বহন করতে পারে 100 ml বিশুদ্ধ রক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 20 ml। এটাও পিএসসির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন দেখো, অম্বার্সম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয় নিচের কোন দেশে? নিচের কোন দেশে অম্বার্সম্যান প্রতিষ্ঠানের সূত্রপাত হয়? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, সুইডেনে। 31 নম্বর প্রশ্ন দেখো, কোন নদী উপত্যকা কফি চাষের জন্য বিখ্যাত হয়ে রয়েছে? ভারতের কোন নদী উপত্যকা? চারটা অপশন, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী নাকি কাবেরী? 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কাবেরী নদী উপত্যকা। এবং কফি চাষে মানে কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য? পরীক্ষায় প্রশ্ন আসে কফি উৎপাদনে প্রথম, সেটা হচ্ছে কর্ণাটক। আর দেশ হলে, দেশের ক্ষেত্রে কফি উৎপাদনের প্রথম, সেটা হচ্ছে ব্রাজিল। দুটোই পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু নিচের কোনটি? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, জাপানি এনকেফেলাইটিস ভাইরাস ব্রেন ফিভার সৃষ্টিকারী জীবাণু। নেক্সট দেখো 33, কিসের উপস্থিতিতে দেহের মধ্যে রক্ত জমাট বাঁধে না?
নিচের কোনটির উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না, কিন্তু কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে গেলেই রক্ত জমাট বেঁধে যায় বা তঞ্চিত হয়ে যায়? তো যাই হোক, সঠিক উত্তর হবে অপশানে হেপারিনের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না। নেক্সট দেখো 34, শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও, অপশন বি ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়ে থাকে। নেক্সট দেখো 35, কোন নদীর উপর পং বাঁধটি গড়ে উঠেছে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি বিপাশা নদীর উপর, অর্থাৎ বিয়াস যেটাকে আমরা বলে থাকি, বিয়াস রিভার। এবং এই পং ড্যাম কোথায় অবস্থিত রয়েছে? হিমাচল প্রদেশ। নেক্সট দেখো 36, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, সুমাত্রা ও মালয়েশিয়া এই দুটি দেশের মধ্যে মালাক্কা প্রণালী অবস্থিত রয়েছে। 37 দেখো, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? নিচের কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন সি 27 সেপ্টেম্বর। নেক্সট দেখো 38, যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন নিচের কোন ব্যক্তি? কোন সম্রাট যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ বাবর। শুধুমাত্র রুমি নয়, আর একটা কৌশল তুলুকমা, তুলুকমা কৌশল। এই দুটো কৌশল ব্যবহার করে প্রথম পানিপথের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধে ব্যবহার করেন কে? বাবর, 1526 সালে। এবং প্রথম কামান, কামানের ব্যবহার কি করেন? বাবর। পরীক্ষায় প্রশ্ন আসে এগুলো, ঠিক আছে। এবং এই সমস্ত ব্যবহার করে তুলুকমা কৌশল, রুমি কৌশল, ঠিক আছে, কামানের ব্যবহার করে ইব্রাহিম লোদির বিরুদ্ধে, ইব্রাহিম লোদির সেনাবাহিনী ছিল 1,00,000 আর বাবরের কাছে ছিল মাত্র 12,000। 12,000 সৈন্য নিয়ে 1,00,000 সেনাবাহিনীকে পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধ জয়লাভ করে গিয়েছিলেন বাবর। নেক্সট দেখো 39তম প্রশ্ন, লক্ষণ সেন কোন ধর্মে বিশ্বাস ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন লক্ষণ সেন। নেক্সট দেখো 40তম প্রশ্ন, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন বি 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কোন সালে প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো দেখে নিই। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত করেন জোনাথন ডানকান 1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলিসলি 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি 1800 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1822 সালে। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ডিরোজিও 1828 সালে। স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ 1830 সালে। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ গোল্ডেন ব্যাচ এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ, সাথে রেলওয়ের জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার কে লক্ষ্য করে মেন ফুল ব্যাচ কোর্স, যেখানে মেন পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে, প্রতিবেদন, ট্রান্সলেশন,
রিপোর্ট সমস্ত কিছু সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।